প্রভাস সাহা মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। একটু বড় তালি দিয়ে আনন্দিত করুন আমাদের সবাইকে। যখন আমরা দুজন মিলে প্রত্যাশা শুরু করেছিলাম তখন মানে ছুটি আরো অনেক ছোট ছিলাম তো পুরো মানে কেবল সম্পাদক নয়, কিভাবে টাকা আসবে, কিভাবে সমস্তটা একার ঘাড়ে পাই, আমরা সবাই আমাদের মতো করে দিতাম। তো আমার বহুদিন ধরে মনে হতো যে বিনিময়ে তো কিছু দিতে পারিনি, আজকে ভালো লাগছে। তার হাতে একটা ছোট প্যাকেট তুলে দেওয়া হচ্ছে। সংক্ষিপ্ত আজকের অনুষ্ঠান, তারপরে একটা 10 মিনিট তো বিরতি থাকবে। আমরা কেবল মঞ্চটাকে একটুখানি সাজিয়ে নেবো, হাফ সাজিয়ে লুকিয়ে রেখেছি, পুরোটা সাজিয়ে নিয়ে আমরা শুরু করে দেবো। আমাদের ওই নাটকটাও খুব ছোট্ট, আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। আমি আশা করি এই ঝড় বৃষ্টির মধ্যে আপনারা যখন এসে পৌঁছেছেন ঠিকঠাক মতো, আমাদের বিশ্বাস আপনারা ঠিকঠাক সঠিক সময়ে বাড়ি ফিরে যেতে পারবেন। এখন এর পরবর্তী যে অনুষ্ঠান সুন্দর করে বলবে। সঙ্গীতা প্রামাণিক মহাশয়কে সঙ্গীতে সহযোগিতা করছেন তবলায় না ভম্বল, আমি
গুন্ডা বা পুলিশ নয়, এখানে কিন্তু লাইসেন্স আছে। চল চল আছে তো, তার সঙ্গে তো গুলিও আছে। ইয়েস, ফুল লোডেড 6-6টা। আর চল চল আছে তো, এটা তুলুন না। তুমি তাই বলে পুরুষটাকে বন্দুক দেখিয়ে বাবা যাত বল রাবড়ি গেলি ঘরে যাও। চল চল আছে তো, দেখো বলি চল চল। এই এক মিনিট আমাদের কাকু। ইয়েস, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। বলো। আমি যাই বলো। বলছি না লাভলি না বউ আমার ভাই। ওকে বাই মিস্টার। চল চলে চল। আরে ভাই কি হচ্ছে গো? আরে দিদি বিশাল বড় কেস হয়ে গেছে। বাড়ি চল বাড়ি চল। চলো তুমি তো বাড়ির জামাই। তুমি আবার হাত তুলছো কেন? সে বাড়ির মেয়ে কি আর হাত তোলে? তুই কি আর বাড়ির কথা বাইরে ফাঁস করবি নাকি? বাড়ির কথা গো? এর বাবা তো বেঁচে আছে। কি বলছো গো? ফাদার ইন ল তাহলে এই লুনার একটা কাজ হলো, মানে চুল নিতে কাকে ঢোকালো? চল চলে যেতে। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। নাও একটু মুখে দিয়ে নাও। জীবনে যারে তুমি দাওনি মালা, মরণে কেন তারে দিতে এলে ফুল? তোমার বাবা তো আচ্ছা বাবা, তুমি এই রকম একটা কাণ্ড কেন ঘটাতে গেলে বলো তো? সেটা তোমার পূজনীয় মা আর গুণধর ভাইকে জিজ্ঞেস করো। কথা নেই বার্তা নেই, কাকে একটা আগুনের চুলিতে ঢুকিয়ে দিয়ে চলে তাকে পড়াই ঠিক লোকটাকে পুড়িয়েছি। ঠিক লোকটাকে পুড়িয়েছি মানে? ঠিক লোকটা তো আমি বেঠিক লোক এখানে বসে আছে। এরা তোর পায়ে 6খানা আঙুল আছে, ওই লোকটার পায়ে 6খানাই আঙুল ছিল। হ্যাঁ ছিল মানে পৃথিবীতে যে কটা লোকের পায় 6টা আঙুল আছে সব কটা তোর বাবা। এটা এই জামা এই প্যান্ট ওই লোকটা একই রঙের জামা কাপড় পরে ছিল। তো লোকটা কালো জলে পড়েছিল, মুখ চোখ গলে গেছিল, আরে মুখ চোখ তো চেনাই যাচ্ছিল না। কি বলেছে? চেনা যাচ্ছিল না? হ্যাঁ চিনতে চাইছিলিস না বাবা? এই তুমি কি বলছো গো? জেনে শুনে তোমার ছেলে তোমাকে মেরে ফেলবে? কেউ জেনে শুনে কেউ তো পারে রমিনী, সারাক্ষণ পরে বলো। কেউ তো পারে। আমার চাকরিটা কয়েকদিন বাকি ছিল, আমি সরে গেলে চাকরিটা সামলে হয়, আর সেই কারণেই হয়তো তুমি আর তোমার ছেলে তোমার ছেলে তোমাকে মেরে ফেলবে?
মার খেয়েছে মার খেয়েছে বলুন সারাদিন কাজ শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সবই অদৃষ্ট বুঝতে, সবই অদৃষ্ট। তাহলে মদনদার শ্রাদ্ধে আমাকে আসতে হয়, সবই আরে তুমি মদনদার ভাই সাধন না? আমায় চিনতে পারছো না? আরে কাকু মুখ দেখা মনে হচ্ছে না চিন্তা যাবে কে কাকু আপনার আইডেন্টিটি আধার কার্ড দিন ভোটার কার্ড বা ব্যাংক কার্ড দিন ড্রাইভিং লাইসেন্স সব লাইসেন্স দিন আমাদের পাসপোর্ট দিয়েছে আমায় বাবু এটা বাবার অফিসের কলিগ বিশ্বনাথ কাকু কাকু প্রণাম সরি কাকু প্রণাম প্রণাম করো যার নামে রাখা আমাদের নাম আচ্ছা কারণে মদন তো তুমি মদন না, এভাবে কেউ নির্দেশ হয়? এমন করে বলছো যেন সব প্ল্যান করে করেছি। তবে সকালবেলা পুঁই শাক আনতে দেরি হলো বলে ভাবি এমন মুখ না দিল আর কি বলবো। তাই লঞ্চঘাটে বসে প্ল্যান করছিলাম কিভাবে জব্দ করা। ফেরিঘাটে বসে পা তোলাতে তোলাতে একটা ফেরিঘাটে তোমার এই জুতার টিফিন বক্স পেয়েছিল পুলিশ। হ্যাঁ বাবা তারপরে তোমার এই ছটা আঙ্গুল সবটা মিলিয়ে ভাই আসলে বুঝতে পারে সবটা মিলিয়ে তোমরা একেবারে বাবা বলে চালিয়ে দিয়েছো। এই, তুই জানিস না যে তোর বাবা সন্তানের ভিত্তির জন্য সাঁতার জানা লোক কখনো জলে ডুবে মরে। ও তো সবটাই কি ভাইয়ের দোষ বাবা তুমি বা 3 দিন বাড়িতে কেন ফিরলে না বলো জানতাম না রে মা, অপঘাতে মৃত্যু 3 দিনেই ঘাট কাজ হয়েছে। আর নইলে কি আর মন্দারমণিতে গিয়ে হ্যাঁ তুমি মন্দারমণি গেছিলে আমার বলে কত দিনের মন্দারমণি বাদ দাও, ভাবো ভাবো, এখানে কনসেন্ট্রেট করো। কি আর ভাবো রাখো জেনে শুনে আমরা এই মানুষটাকে মেরে ফেলবো এই জ্যান্ত মানুষটাকে আমরা মেরে ফেলবো কে জ্যান্ত কে জ্যান্ত? আমি তো সেই কবেই মরেই গেছি ধরে নাও। চাকরিটা শ্যামলের হোক আর গ্র্যাচুইটি তোমার, প্রভিডেন্ট ফান্ড থেকে মেয়েটাকে সামান্য কিছু দিও। হ্যাঁ বেঁচে থাকাটা তোমাদের সকলের হোক, মরে যাওয়াটা নয় আমার। চলো আমরা সকলে মিলে একটা রূপকথা লিখি। হয়তো বেঁচে থাকা, হয়তো মরে যাওয়া, হয়তো অমৃত, তো বিষ। জীবন চায় যে মরো, অন্তে জীবন চায় যে মরো, কে আর বড় ভুল ভাঙাবে, অভাবেরই গল্প পাবে।